সুনানে আবু দাউদ, এই আবু দাউদের হাদিসের ভিতরে এসেছে, এই হাদিসটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ফরজ করেছেন। কে ফরজ করেছেন বলেন? যারা বলেন আল্লাহর নবী। কে ফরজ করেছেন? আল্লাহর কথা মানাও যে এরকম ফরজ, নবীর কথা মানাও এরকম কি বলেন তো ফরজ। আল্লাহর নবী ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ফরজ করে দিয়েছেন যাকাত আর ফিতর, মানে ফিতরার যাকাত দেওয়া। তার মানে আমরা যেটাকে ফিতরা বলে বুঝি, এই ফিতরা দেওয়া কে ফরজ করেছেন? নবী বলেছেন। কে? আল্লাহ না। কিন্তু ফিতরা দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বান্দা বান্দির উপরে ফরজ করেছেন, তার উম্মতের উপর ফরজ করেছেন। আর যাকাত ফরজ করেছেন কে? যারা বলেন কে? আল্লাহ। যাকাত ফরজ করেছেন আল্লাহ, আর ফিতরা ফরজ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও আল্লাহর পক্ষ থেকে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই ফিতরা ফরজ করলেন? দেখেন, আল্লাহর নবী বলেন তুহরাতাল লিসাইম। এক নম্বর কারণ হলো রোজা রাখা অবস্থায় মানুষ গুনাহ করতে পারে, ছোটখাটো অপরাধ করতে পারে। এই ছোটখাটো অপরাধের কারণে বান্দা বান্দি যেন আল্লাহর কাছে পাকড়াও না হয়, আল্লাহর নবী বলতেছেন এই জন্যই আমি ফিতরা ফরজ করে দিয়েছি। এই ছোটখাটো অপরাধগুলো এই ফিতরা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামা থেকে গুনাহগুলো সরায়া দেন। সেই কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুহরাতান লিসাইম, রোজাদারকে পবিত্র করার জন্য। কিসবে? মিনাল লাগবি ওয়ার রাফসি, অশ্লীল কাজ, বেহায়াপনা আমাদের থেকে হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে। এই সকল অপরাধ থেকে আমাদেরকে পবিত্র করার জন্য আল্লাহর নবী আমাদের উপরে এই যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছে। এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো অতরাতাল লিল মাসাকিন, মিসকিনদের যাতে ঈদের দিন ভালোভাবে খাবারটা গ্রহণ করতে পারে, ঈদের আনন্দটা যাতে সকলেই একসাথে পালন করতে পারে, এই জন্য যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। দুই নম্বর কারণ হলো আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদশালী করেছেন, আপনি আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে সুন্দর করে ঈদ পালন করবেন, আনন্দ করবেন, অথচ আপনার বাড়ির পাশের একজন মানুষ তার খাবার জোটে না, তাহলে সে তো অখুশি থাকবে, তার ঈদটা ভালো হবে না। যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি আনন্দ সহকারে ঈদ পালন করবার সাথে সাথে তোমার যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, তাহলে পাশের বাড়ির মানুষকেও তোমাকে কি করতে হবে? খোঁজ খবর নিতে হবে, তারা তাদের বাসায় খাবার আছে কিনা, তারা কাপড় চোপড় কিনতে পেরেছে কিনা, তাদের কি হাল, এটা আমাদের দেখার দরকার আছে না নাই?